সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের পরীক্ষা হয়তো শেষ হয়ে গেছে অনেক স্কুলে, আবার অনেক কিছু জানি না। তারপর আমি গত একটা পাঠ দিয়েছি আমি, হ্যাঁ, হয়তো পরীক্ষা অনেকে হয়েছে, তারা হয়তো দেখছো। তো বেশি লোক দেখো না এখনো, জানি না তোমাদের সবার কাছে পাঠ পোষায় কিনা, আর আমার পাঠ কেউ দেখো কিনা। অনেকে হয়তো দেখো, আবার অনেকে দেখো না, কিন্তু যারাও দেখো তারাও আবার ওই সব পাঠ দেখো না। তা সব পাঠ দেখো, আমি তো আবার বলছি তোমাদের সব পাঠ দেখলে অবশ্যই অঙ্ক ট্যালেন্ট হতে পারো। দয়া করে তোমরা যদি দেখো তোমাদের লাভ, এটা তো পয়সা লাগে না। আর তোমরা একটু চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে না করো, আর একটু লাইক ঠেক দিও, কেউ দাও না। ঠিক আছে, আজকের মতো পাঠ আবার শুরু করি। তাহলে আমরা গত পাঠে আমরা 121 পাতা 1 আর 2 পাঠ দিয়েছিলাম না, 1 আর 2 এরকম করছিলাম। এবার 3 আর 4 আজকে করি। এখানে কি আছে দেখো, রেজা প্রতি মিনিটে 45 মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার করে হাঁটে। কে দ্রুত হাঁটে? এখানে তাহলে রেজা প্রতি মিনিটে, প্রতি মানে কি এক মিনিটে 45 মিটার হাঁটে, আর মিনা প্রতি সেকেন্ডে, এখানে আছে মিনিট, এখানে আছে সেকেন্ড, 80 সেন্টিমিটার করে হাঁটে। তো এখন আমাদের এটা কি করতে হবে? এটা যেহেতু মিনিট আছে, মিনিটটারও সেকেন্ডে নিতে হবে, আর এটা হলো সেন্টিমিটার, এই মিটারটাও সেন্টিমিটার নিতে হবে। সবগুলি এক জাতি না করলে আমরা সহজে বুঝতে পারবো যে কে দ্রুত হাঁটে, কে কম হাঁটে। তো এখন আমরা যদি করি, রেজা প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে 45 মিটার হাঁটে, প্রতি মিনিট মানে 1 মিনিট। 1 মিনিটের সমান কত? 1 মিনিট সমান হলো 60 সেকেন্ড, আমরা জানি। 1 মিনিট সমান 60 সেকেন্ড। তাহলে এই যে 60 সেকেন্ড আমরা বাই করলাম, এখন আমরা নিই 60 সেকেন্ডে রেজা 45 মিটার হাঁটে, বুঝলাম। কিন্তু এখানে আবার আছে মিনা সেন্টিমিটারে হাঁটে, তাহলে আমরা এই মিটারটারও আবার সেন্টিমিটার নিলাম। মিনিটটারে সেকেন্ডে নিছি, 60 সেকেন্ড নিছি, কিন্তু মিটারটারে আমরা সেন্টিমিটার নিব। এর আগে আমরা জানি যে 1 মিটারে 100 সেন্টিমিটার। গতকাল আমরা এই পার্টটা দিয়েছিলাম যে 1 মিটারের সময় 100 মিটার। সেটা কীভাবে আনতে হয় সেটা আমি তোমাদের বুঝাই দিছি। তো যারা দেখো না, আমি আবার একটু তাদেরকে জন্য একটু বুঝাই দিই। হ্যাঁ, এখানে গ্রাম দিছিলাম, তাহলে কিলাইয়া আমরা মিটার করলে কিলোমিটার আর কি। এটা হাকাইয়া হেক্টোমিটার, কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। যারা গত পাঠ দেখছো তারা তো বুঝতে পারছো। তা কিলাইয়া এলো গ্রামে কিলোগ্রাম, হাকাইয়া হেক্টোগ্রাম, ডাকাত ডেকাগ্রাম, মাইলে গ্রাম, মাইলের জায়গায় যেটার একক। হ্যাঁ, যেমন গ্রামের একক গ্রাম, মিটারের একক মিটার, আর লিটারে করে মাইলের জায়গায় লিটার হবে। মানে যে এখানে যা গ্রাম লিখছি, হ্যাঁ, মিটারের একক হলে মিটারগুলি বইব, আর লিটারের একক হলে এই গ্রামের জায়গায় লিটার বসবে। তাহলে কিলাইয়া কিলোগ্রাম, এখানে গ্রাম আছে, গ্রাম বুঝাই দিই। কিলাইয়া কিলোগ্রাম, হাকাইয়া হইল হেক্টোগ্রাম, ডাকাত ডেকায় গ্রাম, মারিলে গ্রাম, দেশে গ্রাম, শান্তি সেন্টিগ্রাম, মিলিবে মিলিগ্রাম। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। আমি একটা ছোটো শর্ট ভিডিও দিছিলাম, তো অনেকে দেখো না হয়তো, বা দেখে নিলে একটু ভালো বুঝতে পারবা। তা কিলাইয়া কি? কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। আবার বলি, কিলাইয়া হইল কিলোগ্রাম, আর মিটার হইলে কিলোমিটার, হাকাইয়া হেক্টোমিটার, ডাকাত ডেকা মিটার, দেশে মাইলে মিটার, দেশে মিটার, শান্তি সেন্টিমিটার, মিলে মিটারের ক্ষেত্রে। তা এখন আমরা মিটার থেকে যদি সেন্টিমিটারে যাই, এখানে নেবো মিটার, তাই না? মিটার একটে গ্রামের জায়গায় মিটার হবে। তো মিটার থেকে যে সেন্টিমিটারে যদি আমরা আসি, তাহলে প্রথম যেটার থেকে যাবো সেটার 1 ধরবো, 1, তারপরে 1 ঘর মানে 10, হ্যাঁ, তারপরে ঘরে গেলে আরেকটা শূন্য মানে 100, মানে প্রতি ঘরে 10 গুণ করে বাড়বো। 1 ডেসিমিটার 10, হ্যাঁ, আবার 1, তারপরে আবার 10 দিলে 100, মানে প্রত্যেক ঘরে 10 গুণ করে। তাহলে 1 মিটারে হলো 10, 100, 1 মিটারে 100 সেন্টিমিটার। এটা কালকে যারা ছিল তারা, আর কিছু কিছু জিনিস মুখস্থ করে রাখবা। 1 মিটার 100 সেন্টিমিটার জানা রাখা দরকার। সবসময় তো আর দেখা যায় না, সূত্র দেখা যায় না। আমরা জানা থাকি 1 মিটারের সমান হইল 1 মিটারের সমান 100 সেন্টিমিটার। আমরা সূত্র দেখে বাই করলাম, আবার আমরা এটা ইচ্ছা করলে মুখস্থ রাখতে পারি যে 1 মিটারের সমান 100 সেন্টিমিটার। যদি মনে না থাকে তাহলে আমরা সূত্রটা দেখে বের করে নিব। তো 1 মিটার 100 সেন্টিমিটার। এখন কত মিটার? 45 মিটার। প্রতি মিনিটে সে 45 মিটার হাঁটে। তাই সুতরাং 45 মিটারে কত সেন্টিমিটার হাঁটে? আমরা সেন্টিমিটার নিলে বুঝতে পারি যে সে প্রতি মিনিটে কত সেন্টিমিটার হাঁটে।
তাহলে 45 দেখলে 45 ওকে 45 আর 20 অর্থাৎ 4500 সেন্টিমিটার প্রতি মিনিটে সে 45 সেন্টিমিটার। আর যদি আমরা সেকেন্ডে বলি 60 সেকেন্ডে 4500 মিটার সে হাঁটে। 60 সেকেন্ডে 4500 মিটার হাঁটে। আর হইল 1 সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে, কেটা? মিনা। আর তাহলে রেজা 60 সেকেন্ডে কতটুকু হাঁটে? 45 সেন্টিমিটার। আমরা এটা লিখতে পারি রেজা, সুতরাং তোমরা দিতে পারো 2টা পুটুলি আর মাঝখানে একটা ফুটা দেবো উপরে। তো রেজা 60 সেকেন্ডে 4500 সেন্টিমিটার, অর্থাৎ 4500 সেন্টিমিটার হাঁটে। হ্যাঁ, তাহলে এখানে 60 সেকেন্ডে এত সেন্টিমিটার। আমরা যদি দেখি রেজা 1 সেকেন্ডে কতটুকু হাঁটে, কারণ যেহেতু মিনা প্রতি সেকেন্ডে হাঁটে, তাহলে আমরা রেজার 1 সেকেন্ডেরটা বাই করি আগে। রাজা 1 সেকেন্ডে কত আঁটবো? তাহলে 60 সেকেন্ডে যা আনবে 1 সেকেন্ডে তার 60 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1-এরটা বাই করলে ভাগ হয় আমরা জানি, আর 1-এরটা দিয়ে বেশিটা বাই করলে গুণ হইতো। তাহলে আমরা এখানে দেখি কত 60 সেকেন্ডে, মানে 1 সেকেন্ডে তার 60 ভাগের 1 ভাগ হাঁটবো। আমরা এখানেও 60 সেন্টিমিটার এখানে এভাবে দেখাই দিলাম। আর নিচেও যদি আমরা দাগ দিয়ে নিচে লিখলি তাও কিন্তু সেটা ভাগই হবে। আর এইভাবেও যদি ভাগ করতে নাহলে আমরা নিচে দিয়েও ভাগ করতে পারতাম, নিচে দিতে পারতাম। হ্যাঁ, আবার এইভাবেও করতে পারি, তোমরা যেভাবে সুবিধা মনে করো। আমি যদি এভাবে যদি আমরা করি তাহলে আমাদের কীভাবে ভাগ করতে হবে, আমরা ইচ্ছা করলে এই শূন্য কাইটা দেওয়া 6 দা আমরা 450 ভাগ করতে পারি। 6 দা 5 ভাগে 6 7 42 থাকে 3 না, 42 3 লেগে 3 থাকে না, 3 30 5 6 75 সেন্টিমিটার হাঁটে। রেজা 1 সেকেন্ডে 45 সেন্টিমিটার 75 সেন্টিমিটার হাঁটে। দেখছো, এত কিছু দেখে এখন কিন্তু রেজা কিন্তু 1 সেকেন্ডে 75 সেন্টিমিটার হাঁটলো। তাহলে রেজা কিন্তু কম হাঁটতেছে, আর মিনা প্রতি সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটতেছে। হ্যাঁ, তাহলে কিরা বেশি? তাহলে মিনাই জোরে হাঁটে, তাই না? তাহলে দেওয়া আছে মিনা, দেওয়া আছে, কোথায় লিখতে পারো, নাহলে এখানে দেওয়া লেখার দরকার নাই। মিনা 1 সেকেন্ডে বা প্রতি সেকেন্ডে একই কথা। 1 সেকেন্ড লিখবো, প্রতিও লিখতে পারি। আচ্ছা, 1 সেকেন্ড লিখে 1 সেকেন্ড আর প্রতি মানে একই। রেজা 1 সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে। 1 সেকেন্ডে 80 সেন্টিমিটার হাঁটে। 80 সেন্টিমিটার, সেন্টিমিটার পুরো না সেমই দিলে হয়ে যায়। আর পুরাটা লিখতে পারো সেন্টিমিটার, না সে দন্তার ছয়কার সে ফুটা দিয়া ময়সারে মি দিয়া ফোটা দিতে পারো। হ্যাঁ, সেন্টিমিটার হাঁটে। হাঁটে মানে কিন্তু একটা চন্দ্রবিন্দু আছে। তাহলে এখানে আর রেজা হাঁটে কতটুকু? রেজা 1 সেকেন্ডে 75 সেন্টিমিটার হাঁটে। তাহলে কে বেশি হাঁটলো? এভাবে সুন্দর, যদি তোমরা সুন্দর স্কেল দেওয়া এভাবে দাগ দিতে পারো ভালো, তাহলে একটা স্কেল নিয়ে এভাবে সুদা করে দাগ দিবা। তাহলে কে বেশি হাঁটলো? মিনা হাঁটলো 80 সেন্টিমিটার, আর রেজা হাঁটলো 75 সেন্টিমিটার। তাহলে এরা বলছে যে কে দ্রুত হাঁটে। সুতরাং মিনা 1 সেকেন্ডে বেশি হাঁটে, 1 সেকেন্ডে 5 সেন্টিমিটার বেশি হাঁটে। সেন্টিমিটার, মিনা 1 সেকেন্ডে 5 সেন্টিমিটার বেশি হাঁটে। হ্যাঁ, কে দ্রুত হাঁটে? তাহলে মিনা দ্রুত হাঁটে। সুতরাং মিনা দ্রুত হাঁটে। মিনা দ্রুত হাঁটে। কতটুকু প্রতি সেকেন্ডে কত বেশি হাঁটে এটা উত্তরে চায় নাই, তাহলে লিখতে 5 সেন্টিমিটার বেশি হাঁটে প্রতি সেকেন্ডে। শুধু বলছে কে বেশি হাঁটে, তাই উত্তর মিনা। শুধু উত্তর মিনা লিখলেই হয়ে যাবে এখানে। ঠিক আছে, তাহলে আমরা অঙ্কটা হয়ে গেল। হ্যাঁ, যদি বলতো সে কতটুকু বেশি হাঁটে, তাহলে বলে দিতাম যে প্রতি সেকেন্ডে সে 5 সেন্টিমিটার বেশি হাঁটে। ঠিক আছে, এবার আমরা 4 নম্বরটা করি। 4 নম্বরটা কি বলছে দেখি। লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল, খেয়াল করো, বাজারে গিয়ে 3.5 কেজি চাল কিনে, ওই কিনছে কেজি চাল, আর 8 হেক্টোগ্রাম সবজি কিনছে। দেখছো,
মিল নাই, কেজি আর এখানে আছে হেক্টোগ্রাম। এবং 2400 গ্রাম মাংস কিনলেন, দেখো এখানে আবার বেশ কম আছে, এখানে হেক্টোগ্রাম, এখানে আছে গ্রাম। তিনি মোট কত কেজি বাজার করলেন, এখানে কিন্তু কেজিতে বাই করতে হবে। এটা কেজি আছে কিন্তু এটা কিন্তু হেক্টোগ্রাম আছে, আর এটা আছে গ্রাম। তা গ্রামরও আমার কেজি করতে হবে, হেক্টোগ্রামরও আমার কেজি করতে হবে। হ্যাঁ, তোমাদের আমি একটু বুঝাই দিই, তাহলে এবার আবার একটু সূত্রটা দেখাইতে হয়। কেজি আর কেজি আর কিলোগ্রাম কিন্তু এক। কেজি আর কিলোগ্রাম, যে কিলোগ্রাম বলছি না, কিলোগ্রাম, কিলোগ্রামও যা কেজি হতা। হ্যাঁ, 1 কেজি আর 1 কিলোগ্রাম একই। কোনো কোনো কিলোগ্রামে বলে, আমরা যেমন কেজিতে বলি, কিন্তু কোনো কোনো ইয়ে যেমন ভারতে কিন্তু কিলোগ্রামে বলে, 1 কিলো দেন, 1 কিলো চাল দেন, 2 কিলো চাল দেন, এটা এভাবে বলে। আমরা কিন্তু কেজি বলি। তাহলে কিলো যা, কিলোগ্রামও যা, আর 1 কেজি হতা 1 কিলোগ্রাম, বা 2 কেজি, 2 কিলোগ্রামও যা 2 কেজি হতা, 5 কিলোগ্রামও যা 5 কেজি হতা। তো এখন আমরা কিলোগ্রামটা তো এখানে দেওয়া আছে, যে লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল কিনলেন, মানে কিলোগ্রাম চাল কিনলেন, একই কথা। তো এখানে কেজিতে বাই করতে বলছে, তাহলে আমার এটা তো কেজি দেওয়া আছে, এটাকে আমার আর কেজিতে নিতে হবে না, কিন্তু আমার হেক্টোগ্রাম এবং গ্রামে আমার কেজিতে হতে হবে। 8 হেক্টোগ্রামে কত কত কেজি, এখন একটা একটু খেয়াল করো তোমরা। এটা আমরা জানি 1 কিলোগ্রামে 10 হেক্টোগ্রাম, 100 টাকা গ্রাম। প্রতি 10 গুণ করে বাড়বো, 10 করে শূন্য বাড়বে। তো এখন আমরা যদি বলি যে 1 টাকা গ্রামে কত কিলোগ্রাম, তো 1 টাকা গ্রামে কত, 100 ভাগের 1 ভাগ কিলোগ্রাম হবো। এটা যেমন 1 কিলোগ্রামে 100 টাকা গ্রাম, আর 1 টাকা গ্রামে 100 ভাগের 1 ভাগ কিলোগ্রাম। 10 হেক্টোগ্রাম, 10 ভাগের 1 ভাগ হেক্টোগ্রাম, 100 ভাগের 1 ভাগ কিলোগ্রাম। তাহলে এটাকে আমরা কিভাবে ব্যয় করতে পারি, আমি তোমাদের আর এভাবে আমরা তো একটা ওভাবে আমাকে আগে আমরা বুঝতে পারলাম, তাহলে আমরা এটা 100 ভাগের 1 ভাগ কিলোগ্রাম ভাবতাম, আমি এইভাবে বুঝাইয়া অন্যভাবে আমি তোমাদের বুঝাইতে আসছি। তাহলে 1 টাকা গ্রামে 100 ভাগের 1 ভাগ কিলোগ্রাম। হ্যাঁ, করি অঙ্কগুলি একটু একটু জটিলতা আছে, তো তোমরা বুঝতে পারলে একদম সোজা। তা 1 হেক্টোগ্রাম সমান কি পাইলাম আমরা, হে গ্রাম আছে, দেওয়া আছে হে গ্রাম, হে গ্রাম মানে হেক্টোগ্রাম। তো 1 হেক্টোগ্রাম সমান হইল 100 ভাগের 1 ভাগ কেজি, কেজি বা কিলোগ্রাম। হ্যাঁ, তো এখন এইটাকে আমরা আরেকভাবে আমি বুঝাই দিতেছি, এটাকে যেভাবে সেভাবে বুঝাইলি। 8 হেক্টোগ্রাম সমান, তাহলে 8 হেক্টোগ্রাম সমান বেশি না, তো বেশি হলে উপরে যাবে, আর নিচে 100, ঠিক আছে, এত কেজি। এখন এটাকে আমরা কাটাকাটি করতে পারি, 4 দা কাটলে 4 দোকানে 8, আর 4 পঁচিশে 100, তার অত উপরে 2 নিচে 25, এটাকে আমরা দশমিকে নিতে পারি, ঠিক আছে। যেহেতু আমাদের এটা নাই, যেহেতু আমাদের দশমিকে নিতে হবে। 2 রে আমরা তো প্রথম সংখ্যা 2 দিলাম, প্রথম আমরা কি করতে পারি, দশমিকের বিনিময়ে একটা শূন্য নিতে পারি। আর দশমিকের বাদ তো আমাদের এইভাবে একটা শূন্য দিতে হবে, এটা নিয়ম, এটার কোনো মূল্য নাই, তো দিতে হবে আর কি, এটাকে এমনি দেয় আর কি। দশমিক শুধু বাহাদারে রাখে না, আর শুধু দশমিক যদি বাহাদারে রাখো, শূন্যটা যদি নাও দাও, তাও স্যারের অঙ্ক কাটতে পারবে না। কিন্তু আমরা এটা জানি, দশমিক বাদে একটা শূন্য দিতে হয়, তো দশমিক বিনিময়ে আমরা একটা শূন্য নিলাম। আবার এই শূন্যটা কিন্তু কোনো মূল্য নেই, আমি বলছি এইভাবে দিতে হয়। তাহলে এখন আমরা এখনও কি আমাদের 25-এর থেকে 20 ছোটো না, 25 থেকে 20 ছোটো, তাহলে আমরা শূন্যর বিনিময়ে একটা শূন্য নিতে পারবো। এবার 4 পঁচিশে 100, 8 পঁচিশে 200, হ্যাঁ, 8 পঁচিশে 200, অর্থাৎ 0.08 কেজি পাইলাম আমরা, না 0. কত পাইলাম, 0.08 কেজি পাইলাম। এখন আমি এটা পেয়ে গেলাম না। হ্যাঁ, তো সমান কি পাইলাম আমরা, এটা আমরা লেখা যায় না, লিখলো সুতল তো, এত কেজি পাইলাম না, 8 হেক্টোগ্রাম সমান। এখন এখানে পাইলাম এটা, এখন এটা আছে 2400 গ্রাম, গ্রামরও আমরা কেজিতে নিতে হবে। তা গ্রামের গ্রাম 1 কেজিতে 1000 গ্রাম না, বা 1 কিলোগ্রামে 1000 গ্রাম, 1000 ভাগের 1 ভাগ হইব, তাহলে 1 গ্রামে 1000 ভাগের 1 ভাগ কেজি হবে। তা আবার একটু সূত্রটা দেখাইতে হয়, নাহলে তোমার বুঝতে একটু সমস্যা হইব। তোমার সূত্রটা বুঝাই দিয়ে পরে তোমরা, আমরা জানি 1 কিলোগ্রামে 10, 100, 1000, অর্থাৎ 1 কিলোগ্রামে 1000 গ্রাম। হ্যাঁ, বা 1 কেজিতে 1000 গ্রাম। আর এবার উল্টা গেলে 1000 ভাগের 1 ভাগ, 1 গ্রামে 1000 ভাগের 1 ভাগ কিলোগ্রাম, অর্থাৎ 1000 ঠিক থাকবো, কিন্তু উপরে 1 দিতে হইব, আর এটা হলো 1 থাকবো, 1000 দিতে হইব। 1 কিলোগ্রামে বা 1 কেজিতে 1000 গ্রাম। আর
1 গ্রামে 1000 ভাগের 1 ভাগ কিলোগ্রাম বা 1000 ভাগের 1 ভাগ কেজি। তাহলে আমরা এটা করি, 1 কেজির সময় আমরা কি পাইলাম, না আসলে 1 গ্রামের সমান 1000 ভাগের 1 ভাগ কেজি। 1 গ্রাম সমান 1000 ভাগের 1 ভাগ কেজি, বা এত কিলোগ্রাম আর কেজি একই, বা এত কিলোগ্রাম। এখন আমার কত কত আছে এখানে, এই যে এখানে 2400 গ্রাম মাংস কিনছে। কত গ্রাম? 2400। তাহলে সুতরাং 2400 গ্রামে কত? সুতরাং 2400 গ্রাম সমান 2400 করে দেবো গা বেশি, আর নিচে 1000 এসে করবো, এত কেজি, তাই না? তাই আমরা 0 কেটে দিই, এই শূন্যটা এই শূন্যটা কাটলাম, ডাইনদার কত, আবার এই শূন্যটা ডাইনদার পড়ে গেল, তো এই ডাইনদার কাটে, কিন্তু আমরা এখানে আর কোনো শূন্য নাই, তাহলে আমরা এখানে কাটতে পারতেছি না। 10 আর 24 হইল, এখানে এটা 2 কাটতে পারি, 12 দোকানে 24, 5 দোকানে 10, উপরে রইল 12 নিচে রইল 5, এটা আমরা দশমিক নিতে হবে। 5 দ্বিগুণে 10, 10 পর্যন্ত আমরা করতে পারতেছি, 2 থাকে। হ্যাঁ, এবার আমরা দশমিকের বিনিময়ে একটা শূন্য নিতে পারি, এটা আবার চলে যেতে 4 5 20, 2.4 কেজি হইল, 2.4 কেজি। এখন কি বলছে, সে মোট কত কেজি বাজার করলেন, তাহলে এখন আমরা সহজে করতে পারবো না। হ্যাঁ, তাহলে এত কেজি কি কিনছে, এটা কিন্তু এটা আমরা অতি সহজেই পাইলাম। তাহলে 8 হেক্টোগ্রাম সবজি কিনছে, এত কেজি কি কিনছে, সবজি কিনলো, তাই না? একটু লেখা দিই। আর 2400 গ্রাম মাংস কিনছে, মানে 4 কেজি মাংস কিনলো না? এখন আমরা সহজে করতে পারবো। লতিফ বাজারে গিয়ে 3.5 কেজি চাল কিনছে, তাহলে লতিফ বাজারে গিয়ে, এখন দরকার নাই থাক, লতিফ 3 কি করলো, 3.5 কেজি চাল কিনলো না? আর দশমিকের সোজা দশমিক রাখতে হইব। হ্যাঁ, তো দশমিকটা এখানে যদি দেই, এই শূন্যটা বাজার পড়লো, আর শূন্যটা এখানে 8 কিন্তু একটু ডাইন দ্বারা এসে পড়লো। হ্যাঁ, এত কেজি কি কিনছে, সবজি, সরি সবজি, সবজি কিনলো। হ্যাঁ, আর এটা কিনছে মাংস, এটাও আমার 2.4। এখন কইবা যে এখানে দশমিকের পর একটা এটা তুমি মনে করবে এখানে শূন্য আছে, কারণ দশমিক পর আমরা 2 সংখ্যা দিতে পারি, দশমিক পর সংখ্যা যাই থাকুক, তোর যতগুলি ইচ্ছা ততগুলি শূন্য দেওয়া যেতে পারে। তো এগুলি মনে করবা শূন্য তুমি দিতেও পারো, না দিতে পারো, কোনো সমস্যা নাই। 2.4 কেজি কিনলো, দিল মাংস কিনছে। হ্যাঁ, মাংস কিনলো, তো মোট কত কেজি কিনলো, তারপর কি বলছে এখানে, সে কত কেজি বাজার করলো, তাহলে কত কেজি বাজার করলো, তো এই 8টা, মানে এখানে শূন্য আছে, এখানে শূন্য আছে, তাহলে 8-এর 8 আর 5 4 9, তোমরা ইচ্ছে করে এখানে শূন্য দিয়ে লইতে পারো, না দিলেও কোনো সমস্যা নাই, না বুঝলে শূন্য দিয়ে লইবে, এখানে শূন্য, এখানে শূন্য দিয়ে লইবে, কারণ দশমিক পর যতই 5 4 9 3 2 5, তো 5 58 কেজি, এত কেজি কি বলছে, অঙ্কটা কত কেজি বাজার করলেন, তো 5 98 কেজি বাজার করলেন। উত্তর 5.98 কেজি বাজার করলেন। বাজার করে না লিখলেও চলবো, এত কেজি লেখা দিলেই হবে, আমি লিখলাম, না লিখলে হবে, শুধু এত কেজি লিখলেও। অঙ্কটা একটু কঠিন আছে, তোমরা একবার না পারলে আরেকবার দেখে নিবা, কারণ আমি আবার বুঝাইতে গেলে অনেক সময় চলে যাবো। এবার 19 মিনিট গেছে, তোমরা আরেকবার দেখলেই বুঝতে পারবা। ঠিক আছে, আজকের মতো এখানে শেষ করে দিই, সবাই ভালো থাকো।